আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ। পাকিস্তান থেকে ফোন করে প্রতারণা, লটারিতে জেতা টাকা পাওয়ার প্রলোভন, প্রসেসিং ফি চেয়ে ফোনে প্রলোভন। এই রাজ্যে প্রায় 1000 জন প্রতারিত, দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেফতার বাংলাদেশি সংস্থার 2 কর্মী। নিউ টাউনে অফিস খুলে চলত এই প্রতারণা। আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ। নিউ টাউন থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুজয় পাল। কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, কোথা থেকে কিভাবে চলতো এই প্রতারণা চক্র? সমাধিতা, দেখো, সাম্প্রতিককালে রাজ্যের বেশ কয়েকজন মানুষের কাছে, যে বেশ কয়েকজন বাসিন্দাদের কাছে ফোন আসতো বা হোয়াটসঅ্যাপ কল আসতো 2টি নম্বর থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কোড হয় সেই ইন্টারন্যাশনাল কোডগুলি হলো 0092 এবং +92। এই দুটি হলো পাকিস্তানের ইন্টারন্যাশনাল কোড, এবং এই ইন্টারন্যাশনাল কোড থেকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে বলা হতো, যে আপনি লটারিতে কয়েক কোটি টাকা বা কয়েক লক্ষ টাকা জিতেছেন। সেই টাকা যদি আপনি পেতে যান, তার প্রসেসিং ফি বাবদ আপনাকে নির্দিষ্ট টাকা, সেই টাকার অঙ্কেও প্রায় লক্ষাধিক টাকা, সেই টাকা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেওয়া হতো মোবাইলে SMS করে বা হোয়াটসঅ্যাপ করে। এইভাবে যে প্রতারণার ফাঁদে যে বাসিন্দারা পড়তেন, তারা যখন সেই অ্যাকাউন্টে প্রসেসিং ফি জমা দিতেন, সেই টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই এইখানকার যে লোকাল এজেন্ট রয়েছে, সেই লোকাল এজেন্টরা ক্যাশ টাকা তুলে নিতেন, এবং সেই টাকা তুলে নেওয়ার পর সেই টাকা হাওয়ালার মাধ্যমে প্রথমে যেত দুবাই থেকে তা চলে যেত পাকিস্তানে। এমনটাই কিন্তু সিআইডি আধিকারিকদের তদন্তে উঠেছে। তার কারণ সিআইডি ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে গত পরশু দুজনকে গ্রেফতার করেছে, যারা একটি ঠান্ডা পানীয় সংস্থা, বাংলাদেশের একটি ঠান্ডা পানীয় সংস্থার কর্মী। আমি সেই অফিসে রয়েছি যে অফিসে, সেখানে গত পরশু সিআইডির আধিকারিকরা হানা দিয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে এই বাংলাদেশের এই ঠান্ডা পানীয় সংস্থার কলকাতা অফিসে গত পরশু এখানে হানা দেয়, এবং এই যে এখন দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে সিআইডির আধিকারিকরা। এখানে গত পরশু সিআইডি হানা দিয়ে মূলত সংস্থার এক ডিরেক্টর এবং একজন সেলসের যে কর্তা রয়েছেন, তাদের দুজনকে গ্রেফতার করা হয়। গত পরশু সিআইডির কাছে সেই খবর, সুনির্দিষ্ট খবর ছিল যে এখানে তারা রয়েছেন বা এখানকার তারা 2 পদস্থ কর্তা। সেই খবর পেয়ে কিন্তু সিআইডি এখানে আসে এবং এখানে প্রায় তল্লাশি চালানো হয়, এবং প্রায় কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সমস্ত কর্মীদের বের করে। সেই তল্লাশি চালানোর পর এখান থেকে বেশ কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেলস, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যে নথিগুলো এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইটি উদ্ধার করা হয়েছে। এবং সিআইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 2 পদস্থ কর্তা তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই টাকা পাঠানোর কাজে যুক্ত ছিল, এবং তারা আরও অনেক ছোট ছোট এজেন্টকে নিয়োগ করেছিল, এবং এখনো পর্যন্ত গোটা রাজ্যে প্রায় 1000-এরও বেশি মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে কয়েক লক্ষ টাকা হারিয়েছেন বা সর্বস্ব খুইয়েছেন বলা চলে। এবং সিআইডি যে তদন্ত করছে, তাতে এখনো পর্যন্ত তারা জানতে পেরেছেন যে এই রাজ্য নয়, গোটা দেশে পাকিস্তানের এই প্রতারণা চক্র জড়িত রয়েছে। যেহেতু সিআইডি এমন একটি সংস্থা যারা এই ধরনের আন্তর্জাতিক অপরাধ চক্রের তদন্তের দায়িত্ব যুক্ত থাকে, সেই জন্য কিন্তু তাদেরকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা তদন্ত করেই এখন জানার চেষ্টা করছে যে পাকিস্তানের কোথা থেকে এই ফোন কলগুলি আসতো বা কোথা থেকে এই চক্রটি অপারেট করা হতো, এবং কেন পাকিস্তানের এই চক্রের ফাঁদে এ রাজ্যের বাসিন্দারা যুক্ত হলেন, এবং এই রাজ্যের সংস্থা এবং বাংলাদেশের একটি সংস্থা যাদের 2 কর্মী, তারা 2 কর্তা, তারা কেন এই চক্রের সঙ্গে যুক্ত হলেন, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট তদন্ত সাপেক্ষ, এবং তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। তাদেরকে জেরা করে এখন জানার চেষ্টা করা হচ্ছে যে এই চক্র কবে থেকে কাজ করছে, এবং টাকা কিভাবে কোন দেশ হয়ে পাকিস্তানে পৌঁছতো। এবং তোমাকে আরও জানিয়ে রাখি যে সিআইডি কিন্তু ইতিমধ্যেই তারা খোঁজ শুরু করেছে, বিদেশ মন্ত্রকের মাধ্যমে তারা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মাধ্যমে তারা যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছেন, যে সেখানে কোথা থেকে তারা এই চক্রটি চালানো হতো বা এই অপারেট করা হতো, সেই বিষয়গুলি চালানোর চেষ্টা করেছে সিআইডি। এবং তুমি জানো, এর আগে গোলাবাড়ি থানা এলাকাতে, হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকেও কিন্তু এরকম একটি চক্র গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করেই এই চক্রের হদিশ পাওয়া যায়, এবং সেই গোলাবাড়ির ঘটনাটি সামনে আসার পর সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। সেই সিটের আধিকারিকরা তদন্ত করেই কিন্তু নতুন করে 2জনকে গ্রেফতার করেছে, এবং আরও কারা এই চক্রে যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে সিআইডি। সমাদৃতা, ধন্যবাদ সুজয়।